প্রচারণার মূল বিন্দুতে পরিণত হয়েছে বিএনপির প্রতিশ্রুত ফ্যামিলি ফার্মার্স ও হেলথ কার্ড। বিরোধীরাও এর সমালোচনা করে মাঠ গরম করছে। বিশ্লেষকরা বলছেন, সামাজিক নিরাপত্তার প্রতিশ্রুতি ভোটের মাঠে সহায়ক হিসেবে কাজ করবে। আর শুধু সমালোচনা না করে নিজেদের প্রতিশ্রুতি তুলে ধরতে 10 দলীয় জোটকেও পরামর্শ বিশ্লেষকদের। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। নির্বাচনে ভোটার আকৃষ্ট করতে নানা প্রতিশ্রুতি নিয়ে হাজির হয় দলগুলো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরুর দিন থেকেও দলগুলো তাদের পরিকল্পনার কথা তুলে ধরছে। এই যে ফ্যামিলি কার্ড, এটা প্রত্যেক ওনার মতন প্রত্যেক মা এরকম একটি ফ্যামিলি কার্ড পাবে ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে। বিএনপি বলছে তারা নির্বাচিত হলে সামাজিক নিরাপত্তা সুরক্ষায় ফ্যামিলি কার্ড দেবে। এর মাধ্যমে 4 কোটি পরিবার আর্থিক সহায়তা ও মৌলিক সামগ্রী পাবেন। হেলথ কার্ড, ফার্মার্স কার্ড দেওয়ার প্রতিশ্রুতিও করেছে দলটি। আমরা মাসে 2 থেকে 2,500 টাকা দিব, অথবা সম পরিমাণের প্রয়োজনীয় যে খাদ্য সামগ্রী আছে সেগুলো দিব। বিশ্লেষকরা বলছেন, এ ধরনের প্রচারণা বিএনপিকে ভোটের মাঠে এগিয়ে রাখবে। বাংলাদেশে একটা প্রান্তিক জনগোষ্ঠী আছে, এত সংখ্যক মানুষ, সেই সংখ্যক মানুষকে তারা পৌঁছাতে চায়। তো এটা তো উদ্যোগ হিসেবে আমার কাছে মনে হয় যে এটা একটা ভালো উদ্যোগ। ফলে এর একটা আবেদন সাধারণ ভোটারদের কাছে থাকতে পারে। শিক্ষা, স্বাস্থ্য, অর্থাৎ মানুষের 5টা মৌলিক চাহিদা। বাংলাদেশের আরো প্রবলেম আছে, আচ্ছা ধরে নিলাম ওগুলো বাদ দিলাম, কিন্তু এই 5টা মৌলিক চাহিদা যে যত বেশি নিশ্চয়তা আমাকে, এখন তো নিশ্চয়তা আমাকে দিতে পারবে, এবং আমি তাদের পরিকল্পনা যখন আমার একজন ভোটার হিসেবে দেশের মানুষের কাছে ক্লিয়ার হবে, সেই আসলে উইন করবে। এসব কার্ডের জোরালো সমালোচনা করছে জামায়াত নেতৃত্বাধীন 10 দলীয় জোট। এই কার্ড জনগণ পর্যন্ত পৌঁছাবে তো? 2000 টাকার কার্ড নিতে 1000 টাকা ঘুষ দেওয়া লাগবে না তো? সমালোচনার পাশাপাশি তাদের প্রতিশ্রুতিও জনগণের কাছে তুলে ধরা উচিত বলে মনে করছেন বিশ্লেষকরা। সমালোচনাটা আমার কাছে মনে হয় যে সমালোচনা আপনার অন্যের ভালো উদ্যোগকে সমালোচনা না করে বরং আমি আরো ভালো কিছু দিতে পারি কিনা সেই জায়গাটায় মনোযোগ দেওয়া উচিত। এখন আসলে পাবলিককে বোকা মনে করার উপায় নেই। হ্যাঁ, আর আপনি গিয়ে বলবেন যে অমুকের হেলথ কার্ড দিচ্ছে, এটা ধাপ্পাবাজি, তাহলে পাবলিক তো জিজ্ঞেস করবে যে তাহলে আপনারটা কি? ওনারটা না হয় ধাপ্পাবাজি, আমি বুঝলাম, ঠিক আছে, ফাইন, আপনি যুক্তি ঠিক আছে, কিন্তু যুক্তির খাতিরে মেনে নিলাম আপনার যুক্তি না হয় ঠিক আছে, কিন্তু আপনারটা কি সেটা তো এখন পরিষ্কার না। এই সমস্ত কার্ডের জন্য সরকারি বাজেট বরাদ্দ বৃদ্ধি এবং চলমান প্রকল্পগুলো সংস্কার করে অর্থায়নের যোগান দেওয়ার কথা জানান তারেক রহমান। অর্থায়নের এই বিষয়টিও জনগণের সামনে ভালোভাবে প্রচার করতে আহ্বান জানান বিশ্লেষকরা। আগামী দিনে ইনশাআল্লাহ সরকার গঠন করে প্রত্যেকটি মানুষকে স্বাবলম্বী করে গড়ে তুলতে। মোহন ইসলাম, 71, ঢাকা।